বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ কর্মী, শিক্ষার্থী এবং পর্যটক হিসেবে মালয়েশিয়ায় যান। তবে সেখানে গিয়ে অনেক সময় তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রধান সমস্যাগুলো নিচে আলোচনা করা হল। ১. কাজের ক্ষেত্রে প্রতারণা ও বেতন বৈষম্য। ভিসা ও কাজের অমিল। অনেক কর্মী যে কাজের কথা বলে দেশ থেকে যান, মালয়েশিয়ায় গিয়ে সেই কাজ পান না। অনেক সময় তাদের ফ্রি ভিসার নামে নিয়ে গিয়ে অবৈধভাবে কাজ করতে বাধ্য করা হয়। বেতন না দেওয়া বা কম দেওয়া। চুক্তির চেয়ে কম বেতন দেওয়া, অতিরিক্ত খাটানো কিন্তু ওভারটাইম না দেওয়া এবং মাসের পর মাস বেতন আটকে রাখার মতো ঘটনা প্রায়ই ঘটে। পাসপোর্ট কেড়ে নেওয়া। অনেক নিয়োগকর্তা বা এজেন্ট কর্মীদের পাসপোর্ট নিজেদের জিম্মায় রেখে দেয়, যা মালয়েশিয়ার আইন অনুযায়ী অবৈধ। এর ফলে কর্মীরা চাকরি পরিবর্তন বা দেশে ফেরার ক্ষেত্রে অসহায় হয়ে পড়েন। ২. অবমাননাকর জীবনযাত্রা ও আবাসন সমস্যা। অমানবিক পরিবেশ। অনেক সময় সাধারণ কর্মীদের অত্যন্ত ঘিঞ্জি, অস্বাস্থ্যকর এবং অপরিসর জায়গায় রাখা হয়। একটি ছোট ঘরে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষকে থাকতে দেওয়া হয়, যেখানে পর্যাপ্ত আলো বাতাস বা স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা থাকে না। ৩. আইনি জটিলতা ও অবৈধ হয়ে পড়া। এজেন্টদের প্রতারণা। অনেক সময় নিয়োগকর্তা বা দালালরা সময়মতো ভিসা নবায়ন, রিনিউ করে না। ফলে কর্মীরা অজান্তেই অবৈধ বা নথিবিহীন আনডকুমেন্টেড হয়ে পড়েন। গ্রেপ্তার ও জেল জরিমানা। কাগজপত্র ঠিক না থাকায় মালয়েশীয় পুলিশ ও ইমিগ্রেশনের অভিযানে অনেক বাংলাদেশি আটক হন। পরবর্তীতে তাদের জেল খাটতে হয় এবং চাবুক পেটা, খ্যানিং সহ দেশে ডিপোর্ট বা ফেরত পাঠানোর মুখোমুখি হতে হয়। ৪. ভাষা ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা। ভাষাগত দূরত্ব। মালয়েশিয়ার দাপ্তরিক ভাষা বাহাসা মেলাজু মালয় ভাষা। ইংরেজি বা মালয় ভাষা ভালোভাবে না জানার কারণে সাধারণ কর্মীরা কর্মক্ষেত্রে, হাসপাতালে বা আইনি প্রয়োজনে নিজেদের সমস্যার কথা সঠিকভাবে তুলে ধরতে পারেন না। ৫. চিকিৎসা ও স্বাস্থ্যসেবার অভাব। উচ্চ চিকিৎসা খরচ। মালয়েশিয়ায় বিদেশিদের জন্য চিকিৎসা খরচ বেশ চড়া। অনেক কোম্পানির ইন্স্যুরেন্স সুবিধা না থাকায় বা কাগজপত্রের জটিলতার কারণে অসুস্থ কর্মীরা সঠিক সময়ে হাসপাতালে যেতে ভয় পান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। ৬. দালাল চক্রের শোষণ। নিজ দেশের মানুষের দ্বারাই প্রতারণা। দুঃখজনক হলেও সত্য, মালয়েশিয়ায় অবস্থানরত কিছু অসাধু বাংলাদেশি দালাল চক্র নতুন আসা সরলসোজা বাংলাদেশিদের টার্গেট করে। চাকরি দেওয়া, ভিসা করে দেওয়া বা বৈধ করে দেওয়ার নাম করে তারা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। সতর্কতা। এই সমস্যাগুলো এড়াতে মালয়েশিয়া যাওয়ার আগে সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়া, ভিসার সত্যতা যাচাই করা এবং কাজের চুক্তিপত্র ভালোভাবে পড়ে নেওয়া অত্যন্ত জরুরি।